ওয়েট ওয়েট একটু ভিডিওটা স্ক্রল করো না, 1 মিনিট সময় দাও। তুমি যদি এসএসসি 2026 এক্সামিন হয়ে থাকো বা এসএসসি 2027-28, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে একটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করে দেবো, এসআরএফ থেকে এক্সক্লামেটর তুমি কিভাবে করবা। একটা নিয়ম তোমাকে শেখাই দেবো খুব সহজভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত তুমি দেখবা। দেখো, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে খুবই সহজ একটা টপিকস হচ্ছে তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করা, খুবই সহজ। কিন্তু আমরা রুলস মুখস্থ করতে করতে আমরা শেষ। আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ি তাহলে এগুলো আমাদের জন্য খুব ইজি হবে। দেখো, আজকের এই ভিডিও দেখে হয়তো তুমি 1 মার্কস কমন পেতে পারো, 2026, 27, 28 যারা এসএসসি পরীক্ষা দিবে তারা। দেখো, তুমি যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটি আই উইশ দিয়ে শুরু হয়েছে, কেমন? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে বা আই উইশ দ্বারা শুরু হলো সেন্টেন্সটা, তাহলে তুমি যখন এক্সক্লামেটরি করবা, তোমাকে যখন এরো এক্সক্লামেটরি করতে বলবে, তাহলে তুমি শুধুমাত্র কি করবা, আই উইশ এর পরিবর্তে তুমি ইফও বসাইতে পারো, তুমি চাইলে ইফ বসাইতে পারো, অথবা তুমি চাইলে হ্যাডও বসাইতে পারো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই বসাইতে পারবা। ভালো করে বুঝে নাও। তুমি যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটি আই উইশ দ্বারা শুরু হয়েছে, আর এটাকে যদি তোমাকে এক্সক্লামেটরি করতে বলে, তাহলে তুমি কি করবা, শুধুমাত্র আই উইশ এর পরিবর্তে তুমি ইফ অথবা হ্যাড বসাই দেবা। একবারে এই যে আই উইশ এর পরিবর্তে তুমি কি বসাবা, ইফ অথবা হ্যাড, তুমি যেটাই বসাও। চলো উদাহরণটা লক্ষ্য করি। এখানে লিখে রাখছি আই উইশ আই ওয়্যার আ বার্ড, কেমন? তো আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে লেখা থাকবে মেক ইট এক্সক্লামেটরি, কেমন? ব্র্যাকেটে লেখা থাকবে মেক ইট এক্সক্লামেটরি। তখন তোমাকে এক্সক্লামেটরি করতে বলা হবে। তখন এক্সক্লামেটরি করতে হলে কি করবো তুমি, তোমাকে অবশ্যই আবেগসূচক চিহ্ন দিতে হবে শেষে, একবারে সেন্টেন্সের শেষে তো আমরা দিব। দেখো, তাহলে এই যে আমরা পাই গেলাম আই উইশ পাইছি আমরা। তাহলে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আই উইশ দ্বারা স্টার্ট হয়, তাহলে এক্সক্লামেটরি করার সময় ইফ অথবা হ্যাড দেবো। তো আমরা এখানে ইফ বসাই দিলাম, যেহেতু আমরা এক্সক্লামেটরি করবো ইফ। বাকি হলো কি আই ওয়্যার এ বার্ড, বাকি যাহা থাকবে সবটা সেম থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আই উইশ আই ওয়্যার আ বার্ড, শেষে একটা তুমি আবেগসূচক চিহ্ন দিলেই তোমার অ্যান্সার মুহূর্তের মধ্যে তোমার অ্যান্সার হয়ে যাবে। কেমন? এই যে আমি একটা আওয়াজ মারলাম, তারও আগে তুমি অ্যান্সার পারে যাবে তুমি। কেমন? তাহলে শর্টকাটটা কি, তুমি দেখবা অ্যাসার্টিভ সেন্টেন্সটি আই উইশ কিনা। যদি আই উইশ দ্বারা শুরু হয় আর এটাকে যদি এক্সক্লামেটরি করতে বলে, তাহলে তুমি কি করবা, এই আই উইশ এর পরিবর্তে তুমি ইফ বসাবো অথবা তুমি হেড বসাবো, যেটাই তুমি বসাও। ইফ বসালে তোমার অ্যান্সার রাইট, আর হেড বসালে তোমার অ্যান্সার রাইট হবে। শুধু এটার পরিবর্তন করবা, বাকি যাহা থাকবে বসাই দিয়ে তুমি শেষে একটা এক্সক্লেমেশন চিহ্ন বসাই দিলে তোমার উত্তর হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এরকম শর্টকাট ওয়েতে কিভাবে গ্রামার কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয় এরকম ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এখনই। ধন্যবাদ।